এটা আমি সত্যি বার্সেলোনার খেলা দেখছি তো আজকে। লাইক সিরিয়াসলি আমি বার্সেলোনার খেলা দেখছি তো। বার্সেলোনা কবেতে এত ভালো গেম খেলা আবার শুরু করে দিছে ভাই। আমি তো মনে করছি লাস্ট সিজনের বার্সেলোনা গেছে, লাস্ট সিজন যেরকম খেলছিল ওই বার্সেলোনা আর ব্যাক আইবো না, বার্সেলোনা আর ওরকম খেলবো না। বাট ইট ওয়াজ এ প্রিটি গুড ম্যাচ ভাই। বার্সেলোনা ফ্যানরা একটা শান্তিপূর্ণ ম্যাচ দেখছে, কোনো পরিমাণে টেনশন না নিয়ে এত সুন্দর একটা ম্যাচ দেখছে, ভাবাও যায় না ভাই। ফাইনালি বার্সেলোনা একটু মাথায় জ্ঞান আইছে, ভালোভাবে খেলতেছে। বার্সেলোনার যে গরুগুলা ছিল তারা ভালো হয়ে গেছে ভাই। আই এম হ্যাপি টু সি দেম ব্যাক অন ট্র্যাক। আজকে বার্সেলোনা খুবই ভালো খেলছে, আমরা 3 পয়েন্ট নিয়ে নিছি, তাও আবার 3 গোল দিয়া খুবই ইজি ভাবে। অ্যান্ড ইয়া দ্য ম্যাচ ওয়াজ প্রিটি গুড, বাট প্রিটি গুড হইয়াও হইতো না যদি প্রথম দিকে বার্সেলোনা যা খেলতেছিল ভাই। প্রথম দিকে আই মিন প্রথম 15 থেকে 20 মিনিটের মতো বার্সেলোনা যা খেলতেছিল, লাইক মায়োরকার দুইটা প্লেয়ার বার্সেলোনার খুবই টেনশন দিতেছিল। একটা হইতেছিল ভার্গিলি আর একটা হইতেছিল সামো। বাট মজার বিষয় হচ্ছে যে ভার্গিলিকে দেখতেছো, ও লামাসিয়ার প্রোডাক্ট। বার্সেলোনা ওরে মায়ের কাছে বেচে দিছে, আই মিন পার্মানেন্টলি বেচে দিছে, বাট একটা বাইব্যাক ক্লজ আছে। আজকে ওর পারফরমেন্স দেখলাম খুবই ভালো খেলছে বার্সেলোনার বিপক্ষে। আই মিন প্রথম হাফটা, সেকেন্ড হাফে যাইয়া কাইন্ড অফ লস্টেড হয়ে গেছে মায়োরকা, বাট ফার্স্ট হাফ অ্যান্ড প্রথম 15 থেকে 20 মিনিট ওয়াজ প্রিটি গুড ফ্রম দ্যাম। অ্যান্ড বার্সেলোনা আজকে ভাই প্রতিটা প্লেয়ার, অলমোস্ট প্রতিটা প্লেয়ার খুবই দুর্দান্ত খেলছে, একটা প্লেয়ার বাদে। সর্বপ্রথম সেই প্লেয়ারের কথা আগে বলে নি, সেটা হইতেছে আর কেউ না, আমার ভাই কুন্দে। লাইক সিরিয়াসলি ভাই, এই কুন্দের কি হয়েছে বুঝতেছি না। গত ম্যাচেও খারাপ পারফরমেন্স দিল, এই ম্যাচে 50-50, আই মিন 50% ভালো ভালো পারফরমেন্স দিছে, 50% খারাপ। সো দেখতেছি আস্তে আস্তে একটু আপগ্রেড হইতাছে, বাট কুন্দেরে আমরা ব্যাক চাই ভাই। গত সিজন ও ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক প্লেয়ার ছিল, আর এই সিজন ওরা ভালোভাবে খুঁজে পাওয়া গেছে না। অ্যান্ড ও যে এই সিজনে মানে গত বছরের বেস্ট 11 আইছিল, কেমনে আইছিল ওটা দেখাও মানুষ অবাক হয়ে গেছিল। আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে বেস্ট 11-এ হাকিমি নাই হয় কেমনে আইছে। বাট কুন্দে is coming back slowly, but he is sure coming back. I hope ও তাড়াতাড়ি এসে পড়ুক ভাই, কেননা ভাই রাইট ব্যাক পজিশনে আমাদের দরকার লামিন ইয়ামালের ভালো একটা সাপোর্ট দরকার, যেটা লাস্ট সিজন কুন্দে দিছিল লামিন ইয়ামালকে। কেননা আজকের ম্যাচে আমরা দেখছিলাম বালদে এবং র্যাশফোর্ড এই দুজনের কম্বো ভাই, লেফট সাইড পুরা মানে আতঙ্ক লাগাই দিছিল ওরা। পেস তো আছেই, বল ট্যাকেল প্রেসিং খুবই দুর্দান্ত ছিল। র্যাশফোর্ড আজকে তো মাঠের মধ্যে যারে পাইতেছিল মারতাছিল, এমন জোরে জোরে বল শুট মারতেছিল, অপোনেন্টের মার্কার প্লেয়ারকে বল লাগে, মার্কার প্লেয়াররা হুনে হইয়া পড়তেছিল। এবং রেফারিও প্লে মানে বাইরে থেকে লোক আনতেছিল যে দেখো প্লেয়ার ঠিক আছে নাকি আগে। র্যাশফোর্ড এমন জোরে জোরে শট মারতেছিল। র্যাশফোর্ডের এরকম অ্যাগ্রেসিভ প্লে ভাই, এটা আশাও করতে পারি না র্যাশফোর্ড এরকম অ্যাগ্রেসিভ প্লে খেলবে, কারণ ও একটু লেজি টাইপের প্লেয়ার, ও এত বেশি প্রেস করে না, অত হাই পেসেরও না। অ্যান্ড ও এরকম খেলবো ওটা আমার মানে এক্সপেকটেশনের বাইরে ছিল, বাট হি ইজ প্লেইং ভেরি ওয়েল টু ইমপ্রেস দ্য বোর্ড অফ বার্সেলোনা। কেননা ও বার্সেলোনায় থাকতে চায়, ও থাকতে চায় এমনভাবে, ও কি নিজের স্টেটমেন্টও দিয়ে দিয়েছে যে আমি ম্যান ইউনাইটেডে যেতে চাই না, আমি বার্সেলোনা জয়েন করতে চাই, পার্মানেন্ট ডিলে লাগলে আমি আমার স্যালারি কমায় দেবো। ইয়েস, দিস ইজ বার্সেলোনা ভাই। সো যাই হোক, র্যাশফোর্ড আজকে খুবই দুর্দান্ত খেলছে, অলদো গোল পায় নাই, বাট অনেক সুন্দর সুন্দর চান্সেস ক্রিয়েট করছে, অনেক সুন্দর সুন্দর ড্রিবল পাস করছে, শট ক্রিয়েট করছে। হি ওয়াজ ফিনোমিনাল ইন টুডেস ম্যাচ। অলসো বালদে ভাই, ওরা দুজন মিলে যেই জুটি বানাইছে খুবই দুর্দান্ত। বালদে লাস্ট কয়েকটা ম্যাচ খুবই খারাপ খেলছিল, তারপর লাস্ট ম্যাচ এবং এই ম্যাচ খুবই ভালো খেলছে। সো আই এম ভেরি হ্যাপি টু সি দিস কম্বো অন দ্য লেফট সাইড। বাট আজকের প্লেয়ারের ভাই স্টার একজনই, আই মিন ও প্রতি ম্যাচে বার্সেলোনার প্রতি ম্যাচে এখন স্টার হয়ে গেছে, অ্যান্ড হি ইজ নান আদার দেন লামিন ইয়ামাল। হোয়াট এ প্লেয়ার, হি ইজ জাস্ট 18 ভাই। এই 18 বছর বয়সে যা যা করতেছে ইটস আউটস্ট্যান্ডিং। আমার দেখা মানে আমি যত বছর ধরে ফুটবল দেখতেছি, যখন থেকে ফুটবল বুঝতেছি, আমার দেখা বেস্ট 18-year-old এভার ভাই, এভার। মানে আমার দেখা হয়তো বা হ্যাঁ অনেকেই আসিল, তোমরা বলবো অনেকে আসিল এটা সেটা, তার থেকে ভালো যদি 18 বছরে কেউ করে থাকে সেটা নান আদার দেন দ্য গ্রেট পেলে। ও আসিল, ওর পর 18 বছরে এরকম পারফরমেন্স ভাই আর কেউ দেয় নাই, আর কেউ না, নট ইভেন মেসি। এখন অনেকে কিলিয়ান এমবাপ্পের নামও আনতে পারে, বাট কিলিয়ান এমবাপ্পে 18 বছর বয়সে করে নাই, ও করছে 19, 20, 21 এরকম বছর বয়সে। হ্যাঁ 2018 ওয়ার্ল্ড কাপ টানতে পারো, বাট কিলিয়ান এমবাপ্পের জন্ম সালটাও একবার ঘুরে এসো যে ও কত বছরে জন্ম নিয়েছে, 2018 ওয়ার্ল্ড কাপে ওর কত বছর ছিল। কোনো অ্যালিগেশন লাগানোর আগে ভালোভাবে রিসার্চ করে নিও, বিশেষ করে মাদ্রিদ ফ্যানরা। সো আজকের ওর গোলটা খুবই দুর্দান্ত ছিল। আই এম ভেরি হ্যাপি টু সি হিম ব্যাক অন ট্র্যাক ভাই। লামিন ইয়ামাল প্রতিটা গোল দুর্দান্ত করতো, ও ডেঞ্জারাস গোলগুলো নেওয়ার মানে ট্রাই করতো। বাট এই সিজনের শুরুর দিকে আমরা কি দেখলাম যে ও আর ট্রাই নিতেছে না, ও বল নিয়ে বেশি ভিতরে গেতেছে, পাস দিয়ে দিতেছে, চান্সেস ক্রিয়েট করতেছে, ও নিজে শুট নিতেছে না। বাট লাস্ট ম্যাচ অ্যান্ড এই ম্যাচে হি ওয়াজ ফিনোমিনাল ভাই। ও ডেঞ্জারাস শুটগুলো নিতেছে এবং ডেঞ্জারাস শুটগুলো নিয়ে গোলও করতেছে।
ভাই দুর্দান্ত ভাই, খুবই দুর্দান্ত। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু সি মাই বার্সেলোনা প্লে লাইক দিস। একটা টেনশন ফ্রি ম্যাচ দেখতে খুবই ভালো লাগে, যে 3 পয়েন্টের লেগে আঙ্গু মারামারি করতে হয় না, আমরা আরামসে 3 পয়েন্ট নিয়ে নিতেছি। একটা টিমের মতো এমন না যে এক্সট্রা টাইমে যে পেনাল্টি অ্যাওয়ার্ড নিতে হয় তারপর যে আমাদের 3 পয়েন্ট নিতে হয়, এরকম না। আমরা খুবই টেনশন মুক্তভাবে, আমরা প্লেয়ার ছাড়াও, বড় বড় প্লেয়ার ছাড়াও টেনশন মুক্তভাবেও আমরা পয়েন্টগুলো নিতেছি। জিনিসগুলো দেখা ভালোই লাগতেছে। অ্যান্ড আজকের ম্যাচে আরও একজন প্লেয়ার যে খুবই ভালো খেলছে সেটা হচ্ছে ড্যানি অলমো ভাই। এই প্লেয়ারটা আমি কি কম ভাই, ওর কোনো মানে কোনো কিছু বলা যায় না, কারণ ও আনএক্সপেক্টেবল। ও কখন ভালো পারফরমেন্স দিবে, কখন খারাপ পারফরমেন্স দিবে কেউ জানে না। কিছু কিছু সময় যে জায়গায় ওর পারফরমেন্স দরকার সেই জায়গায় হাইকা দেয়, অ্যান্ড কিছু কিছু সময় যে জায়গায় পারফরমেন্স দরকার নেই সেই জায়গায় দুর্দান্ত দিয়ে দেয়, যেমন আজকের ম্যাচে খুবই দুর্দান্ত খেলছে। খুবই খুবই ভালো ভালো ইন্টারসেপশন করছে, প্রেসিং করছে, বল কন্ট্রোল করলো, মিডফিল্ডের টেম্পো কন্ট্রোল করলো, খুবই ভালো খেলছে। দুইটা অ্যাসিস্টও দিছে আজকে। সো ড্যানি অলমো ওয়াজ গুড ইন টুডেস ম্যাচ। বাট আমি একটা কথা বলে দেই, সব প্লেয়ারই খুব ভালো খেলছে, বাট একটা প্লেয়ার আছে যে আস্তে আস্তে বার্সেলোনার মেইন লাইন আপে খুবই ভালোভাবে নিজের জায়গা বানাইতেছে। অলদো ফ্র্যাঙ্কি ডিজং এবং পেদ্রির জন্য ও ভালোভাবে চান্স পায় না, বাট পেদ্রি যেহেতু ইনজুর হয়েছে ও চান্স পাইতেছে অ্যান্ড প্রতি ম্যাচে ও শাইন করতেছে। অ্যান্ড হ্যাঁ, আমি কথা বলতেছি মার্ক বার্নাল, দ্য লা মাসিয়া প্রোডাক্টের। ভাই নাইমা এত সুন্দর গোল আমি বিশ্বাসই করতে পারতেছি না, মার্ক বার্নাল এরকম গোল দিছে, লাইক হাফ লাইন থেকে বলটা টাইনা নেওয়া, দুইটা ডিফেন্ডারকে একেবারে মানে গোল খাওয়ায় তারপর গোল দেওয়া। ইট ওয়াজ পিওর ক্লাস ভাই। ওর থেকে এরকম গোল দেখা ইটস টোটালি আনইমাজিনেবল ভাই। খুবই ভালো খেলছে মার্ক বার্নাল, প্লেয়ারটা খুবই ভালো। আমি প্রথম থেকে বলতেছিলাম, লাইক যখন থেকে ও ডেবিউ হয়েছে, আনসে প্লে করে যখন থেকে ডেবিউ করাইছে, ও ভালো খেলতেছে, ও খুবই দুর্দান্ত খেলতেছে। বাট যেহেতু ফ্র্যাঙ্কি ডিজং এবং পেদ্রি বার্সেলোনার স্টার্টিং লাইন আপের পার্মানেন্ট দুইজন প্লেয়ার হয়ে গেছিল, যার কারণে মার্ক বার্নাল খুবই টাইম পাইতেছিল না। বাট যেহেতু পেদ্রি ইনজুর হয়ে গেছে, যার কারণে মার্ক বার্নাল টাইম পাইতেছে অ্যান্ড সে খুবই ভালো পারফরমেন্স দিতেছে। সো হান্সি ফ্লিক তাকে নিজের রেডারে রাখতেছে এবং তাকে আমরা ইন ফিউচার পেদ্রি এবং ফ্র্যাঙ্কির সাব হিসাবে দেখতে পারবো, যাতে তারা একটু প্রপার রেস্ট পায় এবং মার্ক বার্নাল খেলাটা ভালোভাবে কন্ট্রোল করতে পারে, কারণ হি ইজ পারফর্মিং এট দ্য নেক্সট লেভেল। এই বয়সে খুবই ভালো ভালো পারফরমেন্স দিতেছে, যার কারণে হান্সি ফ্লিক ওর থেকে টোটালি ইমপ্রেসড হইতেছে। And yeah, today's match was a very good match for Barcelona. I am totally happy to see this kind of performance from my team, and I am expecting this team to continue like this in the Champions League also. কারণ আমাদের ভাই কোনো না কিছু জিততে হবে। চ্যাম্পিয়ন্স লিগে আমাদের কপাল খুবই খারাপ, গত 11 বছর ধরে খারাপ হয়ে আছে। সো আমি চাই না এই বছরটা এরকম যাক। আমরা টপ 8-এ উঠে গেছি, সো আমাদের 2টা ম্যাচ বেশি খেলতে হবে না, প্লে অফ খেলতে হবে না, একটু চাপ কম আছে। সো আই হোপ বার্সেলোনা এই স্কোয়াডটা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু করতে পারে। বাট কনসার্নের ব্যাপার হচ্ছে বার্সেলোনার একটা স্ট্রাইকার দরকার, কেন বার্সেলোনা যেসব চান্সেস ক্রিয়েট করতেছে, খুবই বড় বড় চান্স ক্রিয়েট করতেছে, বাট বার্সেলোনার একটা প্রপার স্ট্রাইকার নাই দেখা আমরা মিস করতেছি। প্রপার স্ট্রাইকার বলতে হ্যাঁ, লেভানডস্কি আছে, আজকে গোল করছে, বাট লেভানডস্কিরও এজ হয়ে গেছে। লেভানডস্কি গত সিজনের মতো পারফরমেন্স দিতে পারতেছে না, গত সিজনেও যেরকম পারফরমেন্স দিয়েছে এই সিজন দিতে পারতেছে না। আর ফারান তোরেজের কথা তো কি কমো, তারা সবাই চিনি আমরা। সো ফারান তোরেজের উপর তো ভরসা করাই যাবে না, অলদো হি ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট স্কোরার অফ লা লিগা দিস সিজন। বাট ভাই ও যদি প্রপার চান্সগুলো ইউটিলাইজ করতে পারতো, ও এমবাপ্পেরও ছাড়াই গেত। এমবাপ্পে উইথ পেনাল্টি, ফারান তোরেজ উইদাউট পেনাল্টি, তাও ছাড়াই গেত ফারান তোরেজ এমবাপ্পেরে। বাট আমাদের প্রপার একটা স্ট্রাইকার দরকার। আমি আশা করব এই সিজন পরে বার্সেলোনা একটা প্রপার স্ট্রাইকার আনবে। সেন্টার ব্যাকের জন্য তারা রোমেরোকে টার্গেট করতেছে, বাট একটা প্রপার ভালো লেভেলের স্ট্রাইকার আমাদের দরকার, অ্যান্ড উই নিড দ্যাট ভেরি ব্যাডলি।